ঘন ঘন বর্ষণ না হতেই বেড়েছে মশার যন্ত্রণা। তার সাথে প্রতিনিয়তই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। রাজধানীর বিভিন্ন এলাকায় কর্পোরেশন কেমন তৎপর সে খবর জানাতে মুগদা এলাকা থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, মশা নিধনে নগর কর্তৃপক্ষের পদক্ষেপ কেমন দেখছেন? গালিব, আমরা আসলে আগের বুলেটিনেও জানিয়েছিলাম যে মুগদা এলাকা কিন্তু গত বছরও আসলে যেই ডেঙ্গুর হটস্পট তার মধ্যে ছিল, এবং এ বছরও যদিও আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন করে আসলে তালিকা নির্ধারণ করা হয়নি কোন কোন এলাকাগুলোতে এখন পর্যন্ত ডেঙ্গু রোগী বেশি হচ্ছে, তবে আমরা যতটুকু দেখেছি যে মুগদা, মান্ডা এইসব এলাকাতে কিন্তু মানুষজন এখনও আশঙ্কা করছেন যে তারা আসলে গত বছর যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবছরও তাদের আসলে কিছুটা কিন্তু শঙ্কা রয়েছে। আমরা এই এলাকার মানুষজনের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে সন্ধ্যা নাগাদ কিন্তু তারা যে মশার উপদ্রব সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, দিনের বেলাও কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে, তবে তারা আসলে নির্দিষ্ট করতে পারছেন না যে এটা আসলে ডেঙ্গু মশা নাকি অন্য মশা। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত ডেঙ্গুর আক্রান্ত হওয়ার আসলে খবর পাওয়া যাচ্ছে এই মুগদা এলাকাতে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আমরা জিজ্ঞেস করেছিলাম এই এলাকার, অর্থাৎ মুগদা এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে তাদের আসলে যে জনবল রয়েছে সেই জনবল দিয়ে সকাল এবং বিকেল নাগাদ দুই বেলাতে তাদেরকে যে ফগিং কিংবা স্প্রে করতে হয় সেইটা কিন্তু আসলে পর্যাপ্ত না। তারা যেটা জানাচ্ছেন যে শুধুমাত্র 6 নম্বর ওয়ার্ডে কিন্তু 3 থেকে 4 জন দিয়ে দুই বেলা করে আসলে ফগিং স্প্রে করতে হয়, তবে বিভিন্ন এলাকাতে প্রতিদিনই যাওয়ার ফলে কিছু কিছু এলাকাতে কিন্তু প্রায় 4 দিন বা 3 দিন পর পর তারা দিতে হয়। যদিও এই এলাকার জনগণ যেটা জানাচ্ছেন তারা প্রায় 6 থেকে 7 দিন পর কিন্তু এটা দেখতে পান। আমরা হাসপাতালগুলোতেও খোঁজ খবর নিয়েছি, সেই হাসপাতালগুলোতে অর্থাৎ মুগদা হাসপাতালে আমরা খোঁজ নিয়েছি। এই হাসপাতাল যেটা জানাচ্ছে যে প্রায় 8 জন কিন্তু এখন পর্যন্ত ভর্তি রোগী রয়েছে, তবে তারা যেটা আসলে তুলনামূলক যেটা বিশ্লেষণ করছেন যে গত বছরে মার্চ কিংবা এপ্রিল অথবা মে পর্যন্ত যেই পরিমাণ রোগী পেয়েছেন এই বছর কিন্তু তারা কিছুটা রোগী কিছুটা বেশি পেয়েছে। গত বছরও তারা কিন্তু মে মাসে প্রায় 76 জনকে চিকিৎসা সেবা দিয়েছিলেন, এবং এ বছর সেটা কিন্তু বেড়ে প্রায় তারা যেটা বলছেন যে 170 থেকে 75 জনকে তারা কিন্তু চিকিৎসা সেবা দিয়েছেন। ফলে বলাই যায় যে এ বছর যদিও আমরা আসলে বৃষ্টিটা কিছুটা কম দেখছি, তবে এই গরমের মধ্যেও কিছুটা ডেঙ্গু রয়েছে, এবং তারা আশঙ্কা করছেন যে আগামী দিনে যদি বৃষ্টি বাড়ে, অর্থাৎ বর্ষা মৌসুমে বৃষ্টি বাড়লে সেটা আরও বেশ ডেঙ্গু। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।